সেদিন জীবনে কোনে কারিগরের ঘর ভেঙেছিল, এবারে পৃথিবীর সাজে সোনাময় দিলে। কিসের কাজ অমন করে খারাবে? তুমি কেন আমার দিকে দিয়ে এসছো কাকা? ও গো মা, যাও বলো। আমার মা আমাকে গাছের মধ্যে রেখে কোথায় চলে গিয়েছি, তাই কালবৈশাখীর ঝড়ে আমি গঙ্গার জলে পড়ে গিয়েছি। তাই আমার মায়ের জন্য আমি কান্না করছি। তুমি কান্না করছো কার জন্য? আমি কার জন্য কাঁদছি জানো? আমি কাঁদছি আমার শ্রীমন্তের সিঁদুর রক্ষার নিমিত্তে। বড় বন্ধ ভাগিনি গো, বড় বন্ধ ভাগিনি। আমি বেরাতে বাসরে করে স্বামীকে রঙিছিল কালে মজকে, তাই স্বামীর প্রাণে পাবার আসে আমি অকুল গঙ্গায় ভেসে চলেছি। মাগো কাকারে, আমি 2.5 দিনের ছানা, তাই বড্ড আমি ক্ষুধার্ত মা। তুমি আমাকে একটু খাবার দাও না মা। কাঙালিনীর কাছে খাবার চাইছো কাকা? কি আছে আমার যা তোমায় ভজনার্থে প্রদান করবো বলো? আমি দেখতে পাচ্ছি মা, কোথায় খাবার বস্তু ওই রয়েছে কলার মান্দাস, কলার মান্দাসে রয়েছে খাবার বস্তু। সেই বস্তু আমাকে দাও, আমি উদয় পূর্ণ করে ভক্ষণ করবো জননী। ভুল করেছো কাকা, ভুল করেছো মা বলে ডেকে আমার। সে যে আমার প্রতিদেবতা, তুমি পারবে সন্তান হয়ে মায়ের শ্রীমন্তের সিঁদুর মুছে দিতে? মাগো পারবে না তো? পারবো না মা, পারবো না। কিন্তু অভুক্ত প্রাণ, তুমি আমায় মা বলে ডেকেছো, এই ঋণ আমি শোধ করবো কি করে? তবু দেবী মনুষার আশীর্বাদে যেন তোমার অভুক্ত প্রাণ শান্ত হয়, আশীর্বাদ আমি তোমায় করব। জয় মা মনুষা। তোমার কোনো যদি আমি কাজে লাগি মা, তুমি আমাকে বলতে পারো জননী। কাকারে, বোনের পক্ষী হয়ে তুমি আমার কাজ করতে চাও? পারবে? পারবে এই দুঃখের দিনে আমার মায়ের কাছে আমার খবর পৌঁছে দিতে? মাগো শুধু একটি রাত গত হতেই মনে হচ্ছে কতদিন মায়ের কণ্ঠে ওই বিহুলো দেখতে বেশ শুনিনি। কতদিন যেন মায়ের কমলাতের ছোঁয়া আমি পাইনি। আমার মানুষ যেন পারবে এই দুঃখের দিনে আমার দুঃখের সংবাদ আমার মায়ের কাছে পৌঁছে দিতে? ওগো জননী, বলো না কাকা, এমন কি সংবাদ দিতে হবে তোমার জননীর গৃহ মাঝে? আমি যে বিধবা হয়ে গেছি এই সংবাদ আমার গর্ভধারিণী মা জানে না। আমি যে সব কিছু হারিয়ে বসেছি আমার মা জননী জানে না। তুমি পারবে আমার মায়ের বাইরে জানিয়ে দিতে? মাগো হ্যাঁ, তুমি এমন কি বস্তু দিবে আমায়, তোমার জননীর গৃহ মাঝে নিয়ে যাবো আমি? আমি একটি পত্র লিখে দেব, ও পত্র তুমি তোমার ঠোঁটে ধরে আমার মাতৃহারেই পৌঁছে দেবে। বেশ জননী, অপেক্ষা করো। তুমি আমাকে পত্রখানা দাও, আমি নিশ্চয়ই নিয়ে যাবো তোমার। চলো সিরিয়া আমি ওগো বানাইলাম পত্র খানি নয়নের কাজল করলাম খানি। ও কি ও রাধে, প্রথমত প্রণাম
স্বামী নাগে। ইতি দিয়ে শেষ করি বিনীত বেহুলা সুন্দরী। চিঠি লেখি মান্দাসে বসিয়া ও কি ওয়ারে। কাকারে অগজননী শুধুমাত্র পত্র নিয়ে গেলে ছিঁড়ে শাড়ির টুকরো বলে আমার মা জননী ফেলে দিতে পারে। তাই বিবাহ রাত্রে রাজদামতা বরণার্থে একটি স্বর্ণাঙ্গুরী প্রদান করেছিল আর বলেছিলেন, বেহুলা রে, আমি তো নারী জাতি, নারীরা স্বামীর সুখে সুখী দুঃখে দুঃখিনী। কারো যদি পতি ভিখারি হয়, পত্নী হয় ভিখারিনী। নারীদের নিজের খুশিতে হাসতে নেই রে মা। স্বামী সুখী হলে তবেই নারীর মুখে হাসি শোভা করে। এই মনে চাইলেও তোকে কিছু দেবার সামর্থ্য আমার নেই। রাজ জামতা বরণার্থে একটি স্বর্ণাঙ্গুরী জামতার হস্তে পরিয়ে দেব। তুই যতবার জামতার হাতের দিকে তাকিয়ে দেখবি, ততবার তোর মায়ের কথা মনে পড়বে। এখন যতবার স্বামীর হাতের দিকে তাকাই, ততবার মায়ের সোহাগ মাখানো অঙ্গরিটার দিকে নয়ন পড়ে যায়। তখনই মনে পড়ে যায় মায়ের স্নেহের কথা। কিন্তু এই জন্মে তো তার কোনোদিন সম্ভব নয়। মায়ের দাও উপহারখানা আমি পত্রের মাঝে রাখলাম, তুমি যেন কোথাও ফেলে দিও না। বেশ জননী দাও। ও সে তো গাগারে আমার মায়ের বাণী দাও সমা চা সে তো গাগারে মায়ের বাণী দাও সমা চা। সমাচার দিও আমার মায়ের গজ। আমার মায়ের বাড়ি চিনবে কি করে জানো? বলো জননী। আমার মায়ের বাড়ির আগে নাই আছে চন্দন বৃক্ষ, তার নিচে আছে দারিদ্র বৃক্ষ। এই নির্দেশন দর্শন করে পত্র দেবে, কিন্তু কোন সময় দেবে জানো? বলো মা। ওরে যখনি মায়া মা চান করিতে যায়, পত্র অঙ্গুরী গাগা না দিও তা। এই সময় দিলে কি হবে মা? না জানি মায়া মা
আমার জননী আমার সুখে সুগাতর হয়ে কুল গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। তাহলে আমি কোন সময় দেব? যেই সময় জননী আমার রন্ধনে গৃহে যাই পত্রঙ্গরি কাকে তখন দিও না কোথায়। শেষ সময় দিলে কি হবে জননী? অগ্নিকুণ্ডে প্রাণ ত্যাগ করবে। শেষ সময় তাহলে আমি দেব না। কোন সময় দেবে জানো? বলো জননী। ওরে যখনই মায়া মা শুকাইবে গে, তখনই দিও কাগা দুঃখিনী রুতে। যে সময় জননী আমার চন্দন তলায় বসে বসে গিয়ে সাচরণ করবে, হে মা, তুমি সেই সময় পত্র দিও। বেশ এবার তুমি উড়ে যাও, আমি তোমার জন্য ভিক্ষা করে রাখবো। বেশ ফিরে জননী। এলে আমি আসার পরে যেমন আমার জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করো মা। জয় মা মনসা। খা আসি মাগো। এসো কাকা। বলতে বলতে বনের পাখি যেন গগন মন্ডলে উড়ে গেল। আরে বলে গেলেন মা, ফিরে এলে আমায় কিছু খেতে দিও। কেন মা বলে ডাকছো কাকা? ওই মারা একটা আমি সইতে পারছি না। তাই তো ঠাকুর, 7টি নয় 5টি নয়, একটি মাত্র আদরের কন্যা আমার মা বেহুলা। তাকে জন্য বিবাহ দিই আমার জন্য কিছুই ভালো লাগে না। তাই তো মা বেহুলাকে ছাড়া আমি কখনো কোনোদিনও থাকতে পারি না। কখনো আমি চোখের আড়াল হতে দিইনি মা বেহুলাকে। তাই তো আজ আমায় ছেড়ে চলে গেছে শ্বশুর আলয় আমার মা বেহুলা। জানি না ঠাকুর, আমার মা বেহুলা আমায় ছেড়ে সে শ্বশুর আলয় কেমন আছে। মা গো, এই কি মা? বৌমা, তাই তো জানো আজ বেহুলার কথা যেন বড় মনে পড়ে। হ্যাঁ মা গো, বেহুলার কথা মনে পড়ে যেন আমার জন্য দুঃখ লাগে। জানি না আমায় ছেড়ে সে শ্বশুর আলোয় কেমন আছে, কি করছে। তাই তো আমার মা বেহুলা তো আমায় ছেড়ে চলে গেছে শ্বশুর আলোয়। হ্যাঁ মা গো, তোমরা কি পারবে না আমায় বেহুলার মতো মুখ ভরে মা মা বলে ডাকতে? অবশ্যই পারবো মা, আমরা কেন পারবো না? বৌমা, তাই তো ওই চন্দন বৃক্ষের তলে চলো, সবাই নিজে নিজে কেউ কর্ম করো। আমার জন্য মা গো, আপনি বিশ্রাম করো, আমরা তোমার মাথার কেশগুলো নাড়িয়ে দিই। বেশ তাই হবে বৌমা। খা একই বৌমা, বলো মা গো। একই অমঙ্গলে ডাক শুনি। আচ্ছন্ন বনের কাকা যেন খাওয়া খাওয়া করতে করতে আমাদের দিকে ছুটে আসে। বৌমা, বলো মা। তোমরা সেই কাকাটাকে তাড়িয়ে দাও না হ্যাঁ বৌমা। মা, হ্যাঁ। তাড়িয়ে দাও সেই তাড়িয়ে দেব। কাকাকে। যা যা যা। হাই, একই বৌমা, বলো মা গো। যতই যেন তোমরা সেই বনের কাকাকে তাড়াতে যাচ্ছ, ততই যেন এই কাকা যেন আমাদের দিকেই ছুটে আসে। হ্যাঁ মা গো। ওরে কাকা, তুমি তো বনের এক শীত কাকা, তুমি এমন কি সংবাদ নিয়ে এসেছো? যদি আনো খুশির সংবাদ, বসবে তুমি কাঁচা ডালে। যদি বা আনো অমঙ্গলের সংবাদ, বসবে তুমি শুকনো ডালে। একই বৌমা, বলো মা। তাই তো দেখো, হ্যাঁ মা গো। আজ যেন বলতে না বলতে যেন বনের কাকা যেন শুকনো ডালে বসে পড়লো। শুকনো ডালে বসে যেন উড়ে গেল আবার। না জানি কি অমঙ্গলের খবর আছে। ও তুমি চিন্তা করো না মা। বৌমা, যাও তুমি সুন্দর করে
উঠোনখানে ঝাড় দিয়ে দাও। ঠিক আছে মাগো। মাগো, বলো বৌমা। আমি একটা কি যেন পেয়েছি মাগো। কি? এ তো স্বর্ণ অঙ্গটি বৌমা। এই স্বর্ণ অঙ্গটি তো আমি আমার এই নবজামাতাকে যখন বরণ করে নিয়েছিলাম, তখন এই স্বর্ণ অঙ্গটি আমি জামাতার হস্তে দিয়েছিলাম। কিন্তু সেই বনের কাকা এই অঙ্গটি পেল কোথায়? তাই তো বলি মা। তার মাঝে রয়েছে একটি পত্র বৌমা। তুমি কি পারবে না সেই পত্রখানি আমায় পড়ে শোনাতে? এমন কি কি যেন লেখা রয়েছে, একটিবার এই পত্রখানি তুমি পড়ো তো মা। মাগো, বৌমা, এই পত্র তুমি পড়ো মা, আমি পড়তে পারছি না। এই পত্র মাঝে এমন কি লেখা রয়েছে? প্রথম প্রহর গেল মাগো আমার বাসর দেখিতে। বৌমা, হ্যাঁ, এই যে আমার মা বেহুলার হস্তের লেখা, তাই তো মা বেহুলা লিখেছে এই পত্র। আমাদের নন্দে। হ্যাঁ বৌমা, দ্বিতীয় প্রহর গেল মাগো আমার পাশা খেলিতে। তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। বাহ, বাহ, যে মা বেহুলাকে নিজ হস্তে খাইয়ে না দিলি, সে কখনো অন্ন গ্রহণ করতো না। আজ সে মা বেহুলা আমার শ্বশুর দেশে গিয়ে স্বামীর জন্য অন্ন রন্ধন করেছে, একই অন্ন পঞ্চম ব্যঞ্জন। চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। বীর বাসর ঘরে স্বামীকে খেলো পদ্মার কালিয়া নাগিনীতে। ভেসে ভেসে চলেছি আমি সাগরে জলে, স্বামীর প্রাণ ফিরাই নিয়ে আসিব বলে। না মা, আজ আমি একে দেখি এই পত্র মাঝে লেখা রয়েছে বৌমা। আজ যেন আমার মা বেহুলার এত সর্বনাশ হয়েছে। আজ সাগরে জলে ভেসে যাচ্ছে স্বামীর প্রাণ ফিরাই আনবে বলে। তোমরা যাও যাও বৌমা, যাও, একটিবার তোমরা রাম কানাইকে পাঠিয়ে দাও। ঠিক আছে মাগো, আমরা এক্ষুনি যাব আর তোমার দুই ছেলেকে পাঠিয়ে দিচ্ছি একটিবার মা। তোমরা পাঠিয়ে দাও বৌমা। চলে এসো। ওরে কোথায় গেলি ওরে ও মা, পত্র দিল বনের কাগারে।
বড় আশা নিয়ে বিয়ে দিলাম চম্পানিতে রে ওরে রাম খোদাই মনে বড় আশা নিয়ে বিয়ে দিলাম চম্পানিতে রে রাম ওরাম কানাই রে ফিরাইয়া দাও বিহু লাইয়া মারে দাদা মা যেন আমাদের নাম ধরে চিৎকার করে ডাকছে। ঠিক বলেছো কানাই। চলো দাদা, মা হয়তো ব্যাকুল হয়ে পড়েছে, আমাদের বিলম্ব হচ্ছে বলে। মা মা, এ কি মা? চরণে প্রণাম মা। হরি হরি রাম খানাই মা তোরা এতক্ষণ কোথায় ছিলিস বলতো বাবা? মা আমরা দুই ভাই মিলে খেলাধুলা করছিলাম মা। জানিস হঠাৎ করে যেন আমাদের কর্ণ করে ডাক দিল তোমার শব্দ, যার জন্য তো ছুটে আসলাম তোমার কাছে মা। মা হরি বাবা, তাই তো আচরণ আমাদের বাড়ির সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে মা? হ্যাঁ রে, সর্বনাশ? ও দাদা, হয়তো আমি ভুলে গেছি, কিন্তু তুমি তো ভুলোনি। আজকে আমাদের অষ্টমঙ্গলার দিন। ঠিক, ঠিক, আমরা ঠিক। আমাদের বোনকে আনতে যেতাম। ঠিক বলেছিস কানাই। রাম কানাই, তাহলে সেই আশা যে আর পূর্ণ হবে না। মানে তোমার ভাষা আমরা সঠিক বুঝতে পারছি না, মা। বুঝতে পারিস না তাই না? না মা। তাই তো এই যে দেখ, বনের কাগজনে সেই পত্রখানি দিয়ে গেছে। এই পত্র মাঝে এমন কি লেখা রয়েছে একটিবারে দেখে তবে বুঝতে পারবে। পত্র? পত্র তোমায় ওই বোনের কাকা এসে দিয়ে গেছে? হ্যাঁ রে, আচল বনের কাগজ দিয়ে গেছে রে। মা তুমি শান্ত হও। দাদা, কানাই হ্যাঁ দাদা বলো। একটা কথা ভেবে দেখেছিস? কি কথা দাদা? ভাবতে বড় অবাক লাগছে। কেন জানিস কানাই? কেন? এই পত্র দেখে মা কাঁদতে ধরেছে, যার জন্য অবাক লাগছে। ও, যে পত্রখানি পাঠিয়েছে তার কাছে কি এক টুকরো কাগজ ছিল না? তার কাছে কি কলমের কালি ছিল না? হরি রাম, যে শাড়ির অঞ্চলে ছিঁড়ে নয়নের কাজলি দিয়ে পত্রখানি লিখে পাঠিয়েছে। তবে দাদা, যার জন্য তো অবাক লাগছে কানাই ভাবতে। এই পত্রে কি লেখা রয়েছে তুমি একবার পাঠ করো না দাদা। অবশ্যই কানাই, কর্ণপাত করে শুনবি। বেশ। মা তুমিও ভালোভাবে শুনবে কেমন? একটিবার পাঠ কর বাবা। প্রথমে লিখিলাম আমি ধর্ম নিরঞ্জন, তারপরে লিখিলাম আমি মাতা পিতার চরণ। আচ্ছা, কানাই মনে তো হচ্ছে আমাদের বনে বেহুলা পত্রখানি পাঠিয়েছে। তাই? হ্যাঁ। কি লিখেছে দাদা বলো না, আমার শুনে যেন ভালো লাগছে। প্রথম প্রহরে গেল আমার বাসরে দেখিতে। কানাই রে, বলো দাদা। আমাদের তাহই মাসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নিশ্চিদ্র লোহ বাসর ঘরে সৌতালি পর্বতে নির্মাণিত করেছিল। আচ্ছা, এত সুন্দর এত অপূর্ব হয়েছে বাসর ঘরখানি যে আমাদের বনে বেহুলার প্রথম প্রহরে কেটে গেছে বাসর দেখতে দেখতে। ও এত সুন্দর তারপরে এমন কি লেখা রয়েছে বলো বাবা। দ্বিতীয় প্রহরে গেল আমার পাশারে খেলিতে। পাশা খেলেছে? হ্যাঁ, আমাদের বনে বেহুলা শ্বশুরালয়ে গিয়ে পাশা শাড়ি খেলেছে মা। তারপরে এমন কি লেখা আমাদের বনে আছে? বেহুলা ধুলো খেলা ছাড়া কোনো খেলা জানতো না। হ্যাঁ দাদা, আজ ঠিক আমাদের বলেছো। বনে বেহুলা ধীরে ধীরে অনেক বড় হয়ে পড়েছে, বাহ। যার জন্য শ্বশুরালয়ে গিয়েছে পাশা শাড়ি খেলেছে। তার স্বামীর সঙ্গে, তাই না? হ্যাঁ। কি সুন্দর না লিখেছে। তৃতীয় প্রহরে গেল আমার
রন্ধনে করিতে। রন্ধন? হ্যাঁ, এ কি বলছো দাদা তুমি? ওরে রামখানাই, তোরা যে বোনকে নিজে হাতে খাইয়ে না দিলি সে কখনো খেত না। সত্যই মা, আজ সেই শ্বশুর দেশে গিয়ে রন্ধন করেছে। তারপরে এমন কি লেখা রয়েছে বল না, একটিবার বল বাবা। চতুর্থ প্রহরে গেল আমার। ওরে রাম, কেন থেমে গেলে দাদা? অমন করে কেন থেমে গেলি বাবা বল না। চতুর্থ প্রহরে গেল আমার, কাঁদিতে কাঁদিতে ইতি তোমার বেহুলা ভেসে চলেছে। দাদা? বিবাহ রাত্রিতে পদ্মার কাল ভুজঙ্গে মোহন প্রাণপতিকে করেছে দংশন। আমি হয়েছি সর্বহারা কাঙালিনী। আজ যেন চতুর্থ পরে তুমি ওই আজ এই লেখা পড়তে পড়তে যেন তোমার হস্ত আজ কেঁপে উঠলো। আর তুমি যা বলছো তাই সত্য দাদা। কানাই, আমি 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 কোনো সময় মিথ্যে কথা বলি না, তুই ভালোভাবে জানিস তো কানাই। হ্যাঁ দাদা, আমি ওরে জানি। রামখানাই, মা, আজ আমার মা বেহুলা তোদের পঞ্চমে ভেসে যায় সাগরে জলে। মা গো দাদা, কানাই, এই কি তুমি শোনালে? আজ যেন আবার যেন মুখ কমে গেছে আমাদের আদরের মনটির জন্য। মানি না, আমি কোনো কথা মানি না দাদা। এই কথা যেন কল্পনার অধিক, আমি কখনো বিশ্বাসে পরিণত করে দিতে পারি না। না না কানাই, একটা কথা ভেবে দেখেছি যে বড় আশা করে আমাদের বনে বেহুলার চম্পলানো করে বিবাহ দিয়েছিলাম চিরতরের জন্য। রইবে সুখে বলে, কিন্তু না, একটা কথা ভেবে দেখেছিস কানাই? কি দাদা? আমাদের বোন বেহুলাকে বড় ভালোবেসে বিবাহ দিয়েছিলাম। হ্যাঁ দাদা, আর আমাদের তাহই মশাই তাকে সতী বলে নিয়ে গেছিল, কিন্তু আমাদের তাহই মশাই কি এত নিষ্ঠুর, এত নির্দয়াল, এত পাষাণ যে আমাদের আদরের ছোট্ট বোনকে একাকিনী গঙ্গার জলে ভাসিয়ে দিল। আমি তো তাই ভাবছি দাদা, আমি তাই ভাবছি। এত নিষ্ঠুর পাষাণ হতে পারে আমাদের তাহই মশাই? এতটুকু মায়া হলো না আমাদের আদর বোনটিকে অমন করে সাগর জলে ভাসিয়ে দিল? ঠিক বলেছিস। ওরে বাবা রামখানাই, মা, তোরা কি পারবি না বল? একটিবার আমার মা বেহুলাকে আমার কাছে আনতে তোরা পারবি না? মা, জানো বাবা, যা। তোমায় কে বলেছে পারবো না? একটিবার কি তোরা আমার মা বেহুলাকে একটিবার আমার কাছে নিয়ে এসে দে বাবা রে। মুছে ফেলো নয়ন জল, আমরা দুই ভাই রয়েছি তো। আমাদের বোন বেহুলাকে নিয়ে আসবো উদানি রাজপ্রাসাদে। মা, তুমি শুধুমাত্র দুই হাত তুলে আশীর্বাদ করো। আর একটা কথা দিয়ে যাচ্ছে, ওরে বাবা, যদি আমাদের বোন বেহুলাকে উদানি রাজপ্রাসাদে না নিয়ে আসতে পারি, তাহলে আমি এই মুখ দর্শন করবো না মা তোমার সামনে। কখনো নয় করবো না। ওরে কানাই, রাম, তোরা তো শুনিস না বাবা, যা। একটিবার মা বেহুলাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। কিন্তু অবশ্যই। জানিস, বলো মা। জানিস বাবা, জানিস তোদের পঞ্চন মেলনে খেতে খুব ভালোবাসতো বাবা রে। হ্যাঁ মা, হ্যাঁ। এই সারাদিন এসে জেগে আমি তোদের বোনের জন্য মেলনি তৈরি করেছি। একটিবারই সেই মেলনির ভার তোরা নিয়ে যাবি, তোদের বোনকে সেই মেলনি খাইনি। একটিবার আমার কাছে ফিরে আয়। তাই হবে মা, তাই হবে। ওগো দাদা, মা যখন আমাদের ওই ছোট্ট আদরের বোনটির জন্য সারা রাত্রি আজ জেগে ওই মিষ্টি ওই মেলানির মোহন আজ তৈরি করেছে, মুরগি এগুলো তৈরি করেছে তো, হ্যাঁ। নিয়ে যাবো আমরা নিয়ে যাবো। মা, তুমি বিলম্ব কেন করছো? যাও, আমাদের মেনানির ভাতটুকু এনে দাও। বেশ বেশ বাবা, আমি তোদের হস্তে এই মুহূর্তে মেলনির ভার তুলে দিব। তোরা একটিবার খালি আমার মা বেহুলাকে আমার মুখে ফিরিয়ে নিয়ে আয়। আনবো মা, আনবো। আমরা তো কথা দিয়েছি, আমরা ফিরিয়ে আনবো আমাদের বোনকে। তুমি যাও মা, এই মুহূর্তে গিয়ে আমাদের হাতে মেলানি তুলে দাও। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা ছুটে যাবো আমাদের বোনকে আনতে। ওগো দাদা, বল কানাই, আমরা যদি এমন করে বোনের জন্য এই মায়ের সামনে
আমরা যদি কেঁদে ফেলি, আমরা যদি ব্যাকুল হয়ে পড়ি, তাহলে মা তো ওগো দাদা এবারে বলো, আমরা কি আমাদের বোনকে ফিরে আনতে পারবো? আমরা আমাদের বোনের সঙ্গে কি দেখা হবে? হবে, হ্যাঁ হবে কাবে হবে। অবশ্যই চেষ্টা করব। গর্ভধারিণী মাকে যে আমরা কথা দিয়ে ফেলেছি, সত্যি দাদা। আর যেখানে মা হচ্ছে স্বর্গের দেবী, চেয়েও বলো মা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ। মাকে যখন কথা দিয়ে ফেলেছি, অবশ্যই অবশ্যই আমাদের বনে বেহুলার সন্ধানে যাব আমরা। শুধু অপেক্ষা করছি বেশ দাদা, মানানির ভারে। আমরা একটু এগিয়ে গিয়ে মার কাছ থেকে আমাদের ওই মেলানিখানে নিয়ে আসি। চলো দাদা, চলো। ঠিক বলেছিস। আরে বিলম্ব করে চল কানাই। আজ যেন বড় বিপদ ঘটে না যায়।